আমার এই চরখানপুর ও চরখিদিরপুর ভ্রমণের গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি একজন চাচাকে মরুর পথ পাড়ি দিয়ে তার বাসায় পৌঁছে দেওয়ার দৃশ্য। চাচাকে বাসায় পৌঁছে দিয়ে আমি এবং আমার মামা ক্লান্ত হয়ে পড়ি। তারপর আমরা পাশের একটি টিউবওয়েলে গিয়ে হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে রওনা হই। পাশে একটি মসজিদ দেখতে পাই, সেখানে নামাজ আদায় করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে থাকা লোকের মাধ্যমে জানতে পারলাম আজ মসজিদে আজানি হয়নি। যাই হোক, আমরা টিউবওয়েলে ঠান্ডা পানি পান করে এরপর সেখানে থাকা একটি বৈঠকখানায় সেখানকার স্থানীয় লোকদের সাথে তাদের গ্রাম সম্পর্কে আলোচনা করি। তারা জানায় এই এলাকায় চরখানপুর এবং চরখিদিরপুর নামে দুইটি গ্রাম ছিল, কিন্তু নদী ভাঙনের ফলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে দুই গ্রামের লোকেরাই এখানে মিলেমিশে চরের বিভিন্ন উঁচু স্থানে বসবাস করছে। ওই গ্রামে তাহলে ওই গ্রামে কোনো স্কুল নাই না? মসজিদ স্কুল ছোটখাটো বলতে গেলে কি সরকারি প্রাইমারি স্কুল? আপনার এমনি করে দিছে, এখন মানুষ হয় না, মানে ওরা আসে আসি চলে যায় বেতন পায়, ওরা আসে আসি চলে যায় বেতন পায়। তাহলে আপনি কেন পাঠান?
যার সামর্থ্য ভালো আছে সে শহরে পাঠিয়ে দিচ্ছে, আর যার সামর্থ্য ও ওখানে পড়াচ্ছে তারপরে না বলে। হ্যাঁ, আর আপনাদের তো গরু তো রাখার জন্য তো লোক দরকার হয় না, তো মনে হচ্ছে না। এই যে এখন চলে গেছে, এটা এই সন্ধ্যার দিকে একাই চলে আসবে না। না গেল কাকাই চলে আসবো আবার আপনার যদি বর্ষাকালের সময় আলাদা হাইতে বাসায় রেখে আসবো, তখন এইদিকে পুরোটা তাহলে ওই নৌকা দিয়ে। আচ্ছা ভাই আসলে না ভাই, কষ্ট আমাদের তো আজকে কষ্ট করে আসছি, কষ্ট করে হয়তো একটু কষ্ট হলে চলে যাব, কিন্তু আপনাদের তো। এরপর তাদের কাছে বিদায় নিয়ে চরখানপুরের দিকে মরুর পথে রওনা হই। সেই মরুর পথের দুর্ধর্ষ যাত্রা আপনাদের যেতে যেতে শেয়ার করব। আমাদের একটু ভুলের কারণে ভয়েসটি ভালোভাবে রেকর্ড হয়নি, তাই বিষয়টি একটু মানিয়ে নিয়ে দৃশ্যগুলো উপভোগ করুন। এছাড়া আরও এই চরখানপুর ও চরখিদিরপুরের ভ্রমণের আরও কয়েকটি সিরিজ আপনাদের সামনে উপস্থাপন করব। সকল পর্ব দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আমরা এখন একটা বাংলার আমাদের যে দুজনের মাথায় গামছা দেখতে কারণটা হলো প্রচন্ড রোদ, আমরা তাকাতেও পারছি না, জানি না ক্যামেরাতে রেকর্ডও হচ্ছে তারপরে আমরা তাহলে
জুতা, আমার তো মনে হচ্ছে জুতার যে আঠা, এই আঠা গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কিছু স্থানীয় লোকদের সাথে কথা বলছি। তারা বলছে যে, আমি বলছি যে এই সময়ে আমি আপনাদের একটু আগে হয়তো দেখাই যে আপনাদের এক বৃদ্ধ চাচাকে নিয়ে যাচ্ছিলাম। চাচা এই গরমে যেতে পারছিল না, তার অবস্থা খুবই খারাপ ছিল। যদিও আমি চাইছিলাম এই দিকে যেতে, কিন্তু তাকে আগে পাশে বসে নিয়ে আসি। এখানে আরেকটা বিষয়, সেটা হলো এই কোনো সময় কিন্তু এখানে দুর্দশা শেষ হয়। এই যে যখন আবার আমার এসে কানায় কানায় ঘুরতে যাবে, তখন এই পথটা যদি আরেকটা রূপ ধারণ করে, তখন কিন্তু একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। তো আমি এই ভয়াবহ রূপটা তাদের কাছে উপলব্ধি করার জন্য তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে, আমাদের জানায় যে এরকম এখনকার চেয়ে নাকি তখনই আরো বেশি দুর্ঘটনা হয়। মানে যে সমস্ত দুর্ঘটনা হয়, এই যে এখানে আমরা ভিডিওটা চালিয়ে রাখি। এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই যে রাজশাহী শহর, আপনাদের এখন ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, রাজশাহী শহর কিন্তু খুব একটা দূরে নয়, অথচ এখানেই এত মরুময় একটা জায়গা। দেখেন, একদম মরুভূমি মনে হচ্ছে না? আর এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু বাংলাদেশ। আমার বিশ্বাস যদি আপনারা আসেন বা যারা নিকটে আসেন, তারা যদি জলপাইগুড়িতে আসেন, তাহলে আপনারা নতুন একটা অনুভূতি পেয়ে যাবেন, তাই হবে না? তবে আপনাদের একটু কষ্ট হবে। কষ্ট হবে আমি এটাকে আসলে বিনোদন বলবো না, আমি বলবো এটাকে দুর্দশা নিজে উপলব্ধি করার জন্য আপনারা বিনোদনের কোনো জায়গা। এগুলো হচ্ছে তাদের দুর্দশা জীবন, বাংলার এরকম একটা জায়গা রয়েছে। এই যে এখানে হয়তো এটা হলো এই যে বোঝার যে ইতিহাস, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। জন্তুদের বিসর্জন দেওয়ার পরে এখানে ফিরে গেছে। আর এই সময় এখানে হয়তো কয়েক ফুট 20-30 ফুট হয়তো পানি ছিল। সেখানে আসলে প্রকৃতি আমরা জানতে পারছি যে আসলে ইয়া হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশ কিন্তু প্রায় ভেঙে যাচ্ছে। আমাদের মতোই হয়ে গেছে প্রায়, এরকম জায়গাগুলোতে অলরেডি মনে হয়ে গেছে। আসলে আমরা তাদের লোকদের, স্থানীয় লোকদের সাথে কথা বলার জানতে করার চেষ্টা করছি যে তারা আমাদের জানাইছে এরকম আসলে হয়নি, এবারে একটু বেশি প্রায়ই হয়ে আসছে, তবে এবারে একটু অনেকটাই বেশি। এবং আমরা তাদের জিজ্ঞেস করলাম যে পানি কতদিনে আসতে পারে, তো তারা শিওর কিছু বলতে পারছে না। আল্লাহ পাক জানেন কি অবস্থা হয়।
নাই। এখন দূর একটি গ্রাম দেখা যাচ্ছে। এই গ্রামে যদি কমপ্লিট পানি ব্যবস্থা করা যায়, এমনি একটু আস্তে আস্তে ওই গ্রামের দিকে হাঁটি হাঁটি পাপা করে চলতে হবে। পানি তো আমি নিজেই এত গরম হয়ে যাচ্ছি।